তাঁর কাকাবাবু চলে গিয়েছেন ২২ বছর আগে। কাকাবাবু সত্যজিৎ রায়কে এই সম্বোধনেই ডাকতেন তিনি সুবীর বন্দ্যোপাধ্যায়, পথের পাঁচালীর অপু। পথের পাঁচালীর শুটিংয়ের ৪ বছর তিনি কাটিয়েছেন সত্যজিৎ রায়ের সঙ্গে। সেই স্মৃতিতে আজও তিনি আচ্ছন্ন। শুটিংয়ের সময় নিজের জগতেই থাকতেন। যখন গভীর চিন্তা করতেন, রুমালের একটা কোণা মুখে দিয়ে সেটা চিবোতেন আর চিন্তা করতেন। আমি কখনো পাশে বসে থাকতাম। আমি তো কথা বলতাম না, ঘাড় নাড়াতাম, আর কাকাবাবুতেই সন্তুষ্ট। সত্যজিৎ রায়ের হাত ধরেই সুবীর বন্দ্যোপাধ্যায়ের কৈশোর অমর হয়ে গিয়েছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে। ১ নম্বর বিশপ লেফ্রয় রোডে সত্যজিৎ রায়ের বাড়িতে এই দিনটায় খুব একটা ভিড় হয় না। সকলেই আসেন তার জন্মদিন ২রা মেতে। এবছর সত্যজিতের জন্মদিনে বিশেষ পরিকল্পনার কথা জানালেন সত্যজিৎ পুত্র সন্দীপ রায়। বাবার একটা বই বেরোচ্ছে রবি শঙ্করকে নিয়ে, মানে খুব পুরনো একটা স্টোরি বোর্ড, খুব পুরনো পথের পাঁচালীর সময়কার করা একটা স্টোরি বোর্ড। এবং সেদিন সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচারও একটা হচ্ছে, সেটা দিচ্ছে নাসিরুদ্দিন শাহ। ভারতীয় চলচ্চিত্রের প্রবাদ পুরুষ সত্যজিৎ রায়, তাঁর চিরন্তন উপস্থিতি চলচ্চিত্র প্রেমীদের মননে। এবিপি আনন্দ।